কিছুদিন আগেই ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। আর সত্যি কথা বলতে আমি এত আনন্দ পেয়েছি যে বলবার ভাষা নেই। কারণ ছোটোর থেকেই ফুটবল ক্রিকেট আমি খুবই ভালোবাসি, খেলাধুলা দেখতে ভীষণ ভালোবাসি। খেলাধুলার যে আনন্দের মুহূর্তগুলো, যে যখন আমার প্রিয় টিম বা প্রিয় দল যখন জেতে, তখন সত্যি ভীষণ আনন্দ পাই। আর যে কোনো খেলার সময়তেই আমি অবশ্যই টিভির সামনে বসে পড়ব। তো আইএসএল জেতার আগেও ইস্টবেঙ্গল ক্লাবে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, বেশ অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিল ক্লাবে যাওয়ার, কিন্তু নানান কারণে যাওয়া হয়ে উঠছিল না। তো আইএসএল জেতার পরে তখন ভাবলাম যে না, একটাবার যাওয়া উচিত। কারণ যে ক্লাবকে আমি এত ভালোবাসি, সে ক্লাবের এই চরম আনন্দ মুহূর্তে আমি নিজেকে কি করে দূরে রাখি? একটা দিন অন্তত সেখানে যাওয়া উচিত। সেই জন্যই আমি গতকাল রোববার বিকেলবেলা ক্লাবে চলে গেলাম, এবং চলে যাওয়ার পরে সত্যি এত ভালো লাগলো। কারণ 22টা বছর কত অপমান, কত লাঞ্ছনা, কত রকম কটূক্তি সহ্য করে এই ক্লাবটাকে চলতে হয়েছে, যে সব জিততে পারে কিন্তু আইএসএল জিততে পারে না। আমাদের নিকটতম যে প্রতিদ্বন্দ্বী, আমাদের সব থেকে চরম প্রতিদ্বন্দ্বী, সে হচ্ছে মোহনবাগান, তারাও ভীষণভাবে আমাদেরকে ট্রোল করেছিল। তো সেই জন্যই একটা আলাদাই আনন্দ হচ্ছিল যে না, 22টা বছর পর তারা আবার খেতাব জয় করেছে। সেই জন্য আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, এবং মাঠে যখন গেলাম, মাঠ দর্শন করলাম, তারপর সেখান থেকে আবার ক্লাবে গেলাম। ক্লাবের মধ্যে সমস্ত কিছু রাখা ছিল, মেইনলি আইএসএলের যে কাপ, এবং তারপর মেয়েদেরও যে আইএসএল যেটা হয়েছিল সেই কাপ রয়েছে, এবং আরও নানান কাপ রয়েছে। সেই কাপের সঙ্গে ছবি তোলা এবং অদ্ভুত মুহূর্তগুলো কাটানো অবশ্যই একটা আলাদাই আনন্দের অনুভূতি তৈরি হয়েছিল, যা সারা জীবন আমি মনে রেখে দেব। কখনোই ভোলার নয় এই সুখস্মৃতি।